জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ তাকে খালাস দিয়ে রায় দেন আপিল বিভাগ। একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও খালাস পেয়েছেন। আরো জানাচ্ছেন মাহমুদুল হক সুজন। আইনি লড়াই শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ অন্যান্য আসামিদের খালাস দিয়েছে আপিল বিভাগ। দীর্ঘ শুনানি পর আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করে আপিল বিভাগ তার পর্যবেক্ষণে বলেছেন, নিম্ন ও উচ্চ আদালতে প্রতিহিংসা থেকে এই বিচার করা হয়েছিল। এই রায় আসামিদের ক্ষুণ্ণ হওয়া সম্মান ফিরিয়ে দেবে বলে উল্লেখ করা হয় পর্যবেক্ষণে। বেগম খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন জানান, জিয়া পরিবারকে হেনস্থা করতেই বিচারের নামে প্রহসন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। যে মামলাটির মধ্যে কোনো সারবত্তা ছিল না, যে মামলার মধ্যে সাজা দেওয়ার মতো কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না, সেই মামলায় নিম্ন আদালতে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বকশিবাজারের মাদ্রাসার মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে একটি অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল। হেঁটে হেঁটে তিনি গিয়েছিলেন, ওই অন্ধকার কুঠার মধ্যে নিয়ে তাকে স্লো পয়জনিং করছিলেন। অসুস্থ করে পিজি হসপিটালে আনা হয়েছিল। যে মামলার মধ্যে কোনো সারবত্তাই ছিল না, সেই মামলা 5 বছর থেকে 10 বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো। বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টই এখানে হয়েছে। পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড। মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। রায়ে এটাও বলেছেন আপিল অ্যালাউ করা হলো, সমস্ত জাজমেন্ট, বোথ দা জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট ডিভিশন, যে দুইটা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল, এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট, নট গিলটি প্রমাণিত হলো। রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক হয়নি, আর দুদকের অবস্থান ছিল মামলার নথিপত্র। সাক্ষ্য প্রমাণে কোথাও বেগম জিয়া সহ আসামিদের দুর্নীতির, অনিয়ম কিংবা বিশ্বাস ভঙ্গের প্রমাণ মেলেনি। 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেলে যেতে হয় বেগম জিয়াকে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ফরমাইশি রায়ে দীর্ঘদিন সাজা ভোগ করতে হয় দেশের জনপ্রিয় এই নেত্রীকে। শুধু তাই নয়, নজিরবিহীনভাবে হাইকোর্টে এসে নিম্ন আদালতের দেওয়া বিএনপির নেত্রীর সাজা আরো বাড়ানো হয়। এই মামলায় 2 বছর 1 মাস 13 দিন জেল খেটেছেন বিএনপি চেয়ারপারসন। মাহমুদুল হক সুজন, বিটিভি নিউজ, ঢাকা।